দর্শক আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হবেন সজল শাইখ। সজল, চিকিৎসা সেবা কি পুরোপুরি পাচ্ছেন যারা রোগী আসছেন চিকিৎসা নিতে? কাকুলি, একটি বিষয় আমি আগেই বলে রাখি যে চিকিৎসকরা কালকে যেই শর্ত সাপেক্ষে কর্মক্ষেত্রে ফিরে আসার যেই প্রতিশ্রুতি দিয়েছিল সেটি কিন্তু তারা দিয়েছিল রাত 8টার কিছুক্ষণ আগে। তবে আমরা রোগীদের কাছ থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ পেয়েছি যে তারা 8টার সময় বলার সত্ত্বেও কিন্তু অনেকেই বলছে যে তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে সেই চিকিৎসা সেবা কিন্তু তারা দেয়নি। তবে সকালে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটি চিত্র, সেটি জরুরি বিভাগে কিন্তু ডাক্তাররা পুরোদমে চিকিৎসা দিচ্ছে। এখানে কিন্তু রোগীদের চাপও রয়েছে বেশ। আরেকটি তথ্য দিয়ে রাখি, ডাক্তাররা যেটি বলছিল যে আউটডোর সেবাটা কিন্তু বন্ধ থাকবে, সেটি কিন্তু অব্যাহত আছে। তারা কিন্তু আউটডোর সেবা কিন্তু দিচ্ছে না, অতএব সেখানে কোনো রোগী নেই এবং রোগী নিয়ে এসে কিন্তু তারা ফিরে যাচ্ছে। আবার অনেকে কিন্তু ইমার্জেন্সিতে এসে অর্থাৎ জরুরি বিভাগে এসে টিকিট কেটে কিন্তু ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করছে। তবে এখানে কিন্তু রোগীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছে, আবার কেউ কেউ অভিযোগ করছে যে ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, সেখানে কিন্তু নার্সরা সেবা দিচ্ছে। গতকালকের যেই প্রেক্ষাপট যদি বলি, ডাক্তারদের মধ্যে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা শর্ত সাপেক্ষে অর্থাৎ আজকে রাত 8টার মধ্যে গ্রেপ্তার যদি করা না হয় দোষীদের, সেক্ষেত্রে কিন্তু আবার কমপ্লিট শাটডাউনে যাবে চিকিৎসকরা। কাকুলি। সজল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শর্ত সাপেক্ষে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করেছে চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল থেকে সহকর্মী সজল শাইখ। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক।